রেপো রেট অপরিবর্তিত, শুক্রবার জানান শীর্ষ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস। রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির বৈঠকের পর জানান মূল্যবৃদ্ধি লাগাম ছাড়া, তাই কমানো গেল না সুদের হার। রেপো রেট অপরিবর্তিত, শুক্রবার জানান শীর্ষ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস। রেপো রেট অপরিবর্তিত থাকায় রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির বৈঠকের পর জানান এমনটাই, মূল্যবৃদ্ধির লাগাম ছাড়া, তাই কমানো গেল না সুদের হার। মূল্যবৃদ্ধি লাগাম ছাড়া, তাই সুদের হার কমানো গেল না, এবং রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির বৈঠকের পরেই এমনটা জানান। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। আশিস দা, শুক্রবার শীর্ষ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস যেমনটা জানিয়েছেন যে বৈঠকের পর মূল্যবৃদ্ধি লাগাম ছাড়া থাকায় সুদের হার কমানো গেল না, আর কি কি কারণ রয়েছে কি জানা যাচ্ছে? দেখো, 4 তারিখে এই বৈঠক শুরু হয়েছিল, আজকে বৈঠক শেষ হয়েছে। তারপরে সকাল 10টার সময় রিজার্ভ ব্যাংকের গভর্নর, যিনি এই মনিটারি পলিসি কমিটিরও চেয়ারম্যান হিসেবে কাজ করেন, তিনি জানিয়েছেন যে রেপো রেট কমানো গেল না। রেপো রেট দীর্ঘদিন ধরেই 6.5% অপরিবর্তিত রয়েছে। সেই রেপো রেট এবারও অপরিবর্তিত থাকলো। রেপো রেট হচ্ছে সেই সুদের সেই হার, বাণিজ্যিক ব্যাংকগুলো যখন রিজার্ভ ব্যাংক থেকে টাকা ধার নেয় তখন যে হারে তাদেরকে সুদ গুনতে হয়, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলো টাকা কম পড়লে তারা রিজার্ভ ব্যাংকের কাছে যায় এবং টাকা ধার নেয়। সেই ধার নেবার সময় রিজার্ভ ব্যাংক যে হারে সুদ নেয় সেটাই রেপো রেট। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলো যদি 6.5% সুদে রিজার্ভ ব্যাংক থেকে টাকা ধার নেয়, তাহলে তারা যখন সেই টাকা গ্রাহককে ধার দেবে বা কোনো ব্যবসায়ীকে ধার দেবে, আমজনতাকে ধার দেবে, তখন তার সুদের হারটা নিশ্চয়ই তার থেকে আরো খানিকটা বেশি হবে। সুতরাং সুদের হার কমার যে আশা বা ইচ্ছা ছিল শিল্প মহলে, বাণিজ্য মহলে, সেটা এবারেও হচ্ছে না। তার মূল কারণ হিসেবে বলা হয়েছে মূল্য বৃদ্ধি। জিনিসপত্রের দাম এতটাই লাগাম ছাড়া ভাবে বেড়েছে এবং অক্টোবরে মূল্যবৃদ্ধি ছিল 6.21%, যা রিজার্ভ ব্যাংকের সর্বোচ্চ সহনসীমার বাইরে। এই পরিস্থিতিতে রেপো রেট কমালে বাজারে টাকা পয়সার যোগান বেড়ে যাবে এবং কেনাকাটা বেড়ে গিয়ে মূল্যবৃদ্ধি আরো বাড়িয়ে দিতে পারে। এই আশঙ্কাতেই রেপো রেট কমানো গেল না। যদিও অন্য দু একটি হারে সামান্য রদবদল করা হয়েছে, কিন্তু চড়া সুদের জমানা চলবে এই মিটিংয়ে বোঝা গেল। 2 মাস বাদে পরের বছরে 2025 সালে আবার মিটিং হবে এবং তখনকার পরিস্থিতি বুঝে রিজার্ভ ব্যাংক তখন যা সিদ্ধান্ত নেবে। আপাতত 2 মাস রেপো রেট 6.5%ই আটকে রইল। ধন্যবাদ আশিস দা।